हेलो फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल एजी डिजिटल स्कूल। तो एजी डिजिटल स्कूले तुम्हारे प्रत्येक स्वागत जानिए बंधुरा। आज আমি দ্বাদশ শ্রেণীর বাংলা বইয়ের ভারতবর্ষ গল্পের সমস্ত শর্ট টাইপ সাজেশন নিয়ে চলে এসেছি। এই প্রশ্নগুলো তোমাদের এমসিকিউ এবং এসিকিউ দুরকমভাবে আসতে পারে। তো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো কী কী। এক নম্বর প্রশ্ন বলছে ভারতবর্ষ গল্পের রচয়িতা কে? উত্তর, ভারতবর্ষ গল্পের রচয়িতা হলেন সৈয়দ মুস্তাফা সিরাজ। দু নম্বর প্রশ্ন, ভারতবর্ষ গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর, ভারতবর্ষ গল্পটি সৈয়দ মুস্তাফা সিরাজের শ্রেষ্ঠ 50টি গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে। তৃতীয় প্রশ্ন বলছে ভারতবর্ষ গল্পে বাজারটির পিছনে কী কী ছিল? উত্তর, ভারতবর্ষ গল্পে বাজারটির পিছনে ছিল ঘন বাঁশবনে ঢাকা একটি গ্রাম এবং ইটভাটা। চতুর্থ প্রশ্ন বলছে বাজারে কোন কোন দোকান ছিল? উত্তর, বাজারটিতে 3টি চায়ের দোকান, 2টো সন্দেশের দোকান, 3টে পোশাকের দোকান, 1টি মনোহারির দোকান এবং 2টি মুদিখানার দোকান ছিল। 5 নম্বর প্রশ্ন বলছে ফাঁপি কাকে বলে? উত্তর, শীতকালে বৃষ্টির সঙ্গে জোরালো বাতাস বইলে রাঢ় বাংলায় গ্রাম্য তথাকথিত ছোটলোকের ভাষায় সেই আবহাওয়াকে ফাঁপি বলে। 6 নম্বর প্রশ্ন, বিদ্যার পরনে কী ছিল? উত্তর, বিদ্যা নোংরা একটা কাপড় পরেছিল এবং তার গায়ে জড়ানো ছিল তুলোর চিটচিটে একটা কম্বল। সেটাই সবাইকে অবাক করেছিল। সবাই অবাক হয়েছিল কেন? উত্তর, থুরথুরে কুঁজো বিদ্যা পৌষ মাসে তুমুল বৃষ্টির মধ্যে কীভাবে বেঁচে পড়তে থেকে চায়ের দোকানে হেঁটে হেঁটে আসতে পারলো সেই ভাবনায় সবাইকে অবাক করেছিল। 8 নম্বর প্রশ্ন, একজন ঠান্ডা মাথায় বলল, কি বলেছিল? উত্তর, একজন ঠান্ডা মাথায় বুড়িকে বলেছিল যে বুড়ি কোথায় থাকে তারা জিজ্ঞাসা করেছে। 9 নম্বর প্রশ্ন বলছে ডাকপুরুষের পুরনো বচনে পৌষের বৃষ্টি সম্বন্ধে কি বলা আছে? উত্তর, ডাকপুরুষের পুরনো বচনে পৌষের বৃষ্টি সম্বন্ধে বলা আছে যে শনিবার শুরু হলে 7 দিন, মঙ্গলবার হলে 5 দিন এবং বুধবার হলে 3 দিন বৃষ্টি চলবে, অন্য বারে শুরু হলে বৃষ্টি সেই দিনই থামবে। 10 নম্বর প্রশ্ন বলছে পৌষে বাদলা কাকে বলে? উত্তর, পৌষ মাসের বৃষ্টিকেই গ্রাম বাংলার ভদ্রলোকে পৌষে বাদলা বলে। 11 নম্বর প্রশ্ন, কে একসময় দাগি ডাকাত ছিল? উত্তর, একসময় দাগি ডাকাত ছিল নিবারণ বাগদি। 12 নম্বর প্রশ্ন, কে বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট শুনেছে? উত্তর, বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট শুনেছে নকরি নাপিত। 13 নম্বর প্রশ্ন বলছে হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, দৃশ্যটি কি? উত্তর, হঠাৎ বিকেলে দেখা গেল যে মুসলমান পাড়ার লোকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে। 14 নম্বর প্রশ্ন, ফজরের নামাজ বলতে কি বোঝায়? উত্তর, ফজরের নামাজ বলতে বোঝায় ভোরের নামাজ। 15 নম্বর প্রশ্ন বলছে মোল্লা সাহেব মুমূর্ষ বুড়ির কোন আওয়াজ শুনেছিল? উত্তর, মোল্লা সাহেব মুমূর্ষ বুড়ির কলমা পড়ার আওয়াজ শুনেছিল। 16 নম্বর প্রশ্ন, বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো, পরামর্শটি কী ছিল? উত্তর, বিজ্ঞ চৌকিদার নদীতে বুড়ির মৃতদেহ ফেলে দিয়ে তার গতি করার পরামর্শ দিয়েছিল। 17 নম্বর প্রশ্ন বলছে ভট্টাচার্যমশাই বুড়িকে কি বলতে শুনেছিলেন? উত্তর, ভট্টাচার্যমশাই বুড়িকে শ্রীহরি 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 বলতে শুনেছিলেন। 18 নম্বর প্রশ্ন, ফজলু শেখ বলল, ফজলু শেখ কি বলেছিল? উত্তর, ফজলু শেখ বলেছিল যে সে নিজের কানে বুড়িকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে শুনেছে। 19 নম্বর প্রশ্ন, ভারতবর্ষ গল্পে কে জেহাদ ঘোষণা করেছিল? উত্তর, ভারতবর্ষ গল্পে জেহাদ ঘোষণা করেছিল মোল্লা সাহেব। 20 নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, বচসা বেড়ে গেল, বচসার কারণ কি? উত্তর, বুড়ি হিন্দু না মুসলিম এই বিতর্কের মাধ্যমেই দুপক্ষের মধ্যে বচসা বেড়ে গেল। তো বন্ধুরা এই ছিল ভারতবর্ষ গল্প থেকে মাত্র 20টি শর্ট টাইপ কোশ্চেন। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে, এই প্রশ্নের মধ্যেই তোমরা পরীক্ষায় প্রশ্ন কমন পেয়ে যাবে। তো তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে আর অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের জন্য এরকম আরও অনেক অনেক ভিডিও অপেক্ষা করা আছে। তো সবশেষে বলি ভালো থেকো, সুস্থ থেকো।